অনেকেই ফেসবুক খুললেই দেখতে পাচ্ছেন মানে যে বাচ্চাটার আর কি চিপস চুরি করা নিয়ে। তো সত্যি কথা বলতে আত্মসম্মানটা ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেটা সকলের কাছেই মানে আমাদের সামনের মানুষকে আমরা ছোট কিছু একটা কথা বলি আর ভাবি যে ঠিক আছে এমন কি আর বললাম, মানে আত্মসম্মানে লাগার মতো আর কি, বা সম্মানে লাগার মতো। বাট সেটা একটা মানুষের মানে আত্মসম্মানে লাগলে সে সেটা সেরকমভাবেই রিয়াক্ট করে। তো আত্মসম্মানটা ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি আমার নিজের জন্যও বলছি, মানে আমার এটা অনেকেরই ছোট বিষয় লাগবে, কিন্তু আমার মানে একটা জাস্ট বলি, আমার মনে হয় ভীষণ আত্মসম্মানে লাগছে। আমি আমার আব্বুকে ঠিক আত্মসম্মান নয়, বাট হ্যাঁ তারপরেই আবার ভুলে যাই, কিন্তু নর্মালি কিন্তু এগুলো আমার ভীষণ মানে তখন আর সেই বিষয়টাতে ভীষণ রিয়াক্ট করি, আর আমি সেটা নিই না আর কি। কখনো যদি আমি আমার আব্বুকে বা আমার বরকে যদি কিছু আনতে বলে, সেটা 2-1 দিন ভুলে গেল আর কি, হয়তো সে ভুলেই গেছে, মনে ছিল না বলেই আনেনি, 2-3 দিন 4 দিন দেখি, তারপরে যদি দেখি যে সেটার কোনো রেসপন্স পাচ্ছি না, তো আমার ভীষণ আত্মসম্মানে লাগে, সেটা আমি আর সেকেন্ড বার বলি না আর কি। তো এটা আমারও হয়। তো আত্মসম্মানটা সত্যি কথা বলতে ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর আরও একটা এই ঘটনাটার বিষয়ে যেটা বলার আর কি, যে অনেকেই হয়তো আমাদের মারা মানে এমন মারতো সেটা তো কল্পনার বাইরে। মারতো, বকতো, তো আমরা সঙ্গে সঙ্গে তারপরে কিছুক্ষণ পরই ভুলে যেতাম, হাসতে লাগতাম, মায়ের সঙ্গে কথা বলতাম। তো ওই বিষয়গুলো এখনকার বাচ্চারা সেরকমভাবে নিতে পারে না। তো অনেকে এই বিষয়টা নেগেটিভভাবে দেখবে যে হ্যাঁ আমাদের সময় আমাদের এত প্রেস্টিজ ছিল না, বা আরও অনেক কিছু বলবে। তো সেই সময়ে মানে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ চেঞ্জ হয় আর কি, মানে সময় চেঞ্জ হচ্ছে, মানে সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হচ্ছে। যেমন অনেকেই এখন আগে ফোন ছাড়া চলে যেত, ফ্যান ছাড়া চলে যেত, এখন মানুষের ফোন ছাড়াও চলছে না, ফ্যান ছাড়াও চলছে না, এমনকি এসি ছাড়া চলছে না অনেকের। তো ঠিক সেরকমই সময়ের সাথে সাথে বাচ্চাদের মানসিকতাও চেঞ্জ হয়েছে। তো বাচ্চাদেরকে আমাদেরকে সেরকমভাবেই হ্যান্ডেল করতে হবে, বুঝিয়ে, তাদেরকে আলাদাভাবে নিয়ে গিয়ে বুঝিয়ে বলা। তো এইগুলো আর কি, বাচ্চাদের মনকে বোঝা, যেটা ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। বাচ্চাদের সঙ্গে থাকার সুবাদে আমি এগুলো দেখেছি। অনেকের ছোট ছোট বাচ্চা হয়ে গেছে, তো হয়তো তার একটা ছোট ভাই বোন কিছু একটা হয়েছে, তো এসে বলে যে মা আমাকে পড়াই না, মা আমাকে দেখেই না, ভাইকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকে বা বোনকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। তো এগুলো হয় আর কি লিটারেলি। তো বাচ্চাদেরকে আমাদেরকে সেরকমভাবেই হ্যান্ডেল করতে হবে, সেরকমভাবেই বুঝতে হবে। তো দুটো দিকই আর কি, বাচ্চাদেরকে বোঝা আর আত্মসম্মানটা সত্যি করেই থাকা জরুরি। আর প্রত্যেকটা মানুষের মধ্যেই বেশিরভাগ মানুষের মধ্যে আত্মসম্মানটা থাকে। তো ঘটনাটা সত্যি করেই সকলেরই মনে একটা মানে দাগ কেটে গেছে, যে এরকমটা না হলেও পারতো।